জানেন আপনারা যে আমরা বিভিন্ন ইউনিয়নে গিয়ে সবার সাথে মত বিনিময় করছি, মানুষের পালস বুঝতে চেষ্টা করতেছি, মানুষ কি চিন্তা করে। যেহেতু একটা দলকে নিয়ে আমি চিন্তা করি এবং আমরা সবাই চিন্তা করি, আসলে প্রথমত বুঝতে হবে আমাদের যে সাধারণ মানুষের চাহিদাটা কি আমাদের দলের কাছে। দল 17 বছর ক্ষমতায় নেই, সাধারণ দলীয় লোকজন নিগৃহীত হয়েছে। আমি তো মনে করি সাধারণ মানুষ নিগৃহীত হয়েছে। সাধারণ মানুষ আসলে কি চায়? দল হিসেবে আমরা যেমন ক্ষমতায় যেতে চাই, আমরা মানুষের জন্য কাজ করতে চাই, আমাদেরকে একটু বুঝতে হবে মানুষ আসলে কি চাচ্ছে। আমি যেটা দিব সেটা মানুষ গ্রহণ করবে কিনা এবং সেটার জন্য মানুষ হাহাকার করতেছে কিনা, মানুষের চাহিদাটাকে বুঝতে হবে। আমি চেষ্টা করতেছি সেটা বোঝার জন্য। সেই সাথে আমাকে উদ্বুদ্ধ করেছে জাতীয়তাবাদী দলের দেশ গঠনের জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা, এইটার মধ্যে আসলে দেশ গঠনের সমস্ত বিধিগুলোকে এখানে উল্লেখ করা আছে। আমরা যদি দেখি এখানে এমন কোনো কিছু নেই যেটা জনগণের মৌলিক চাহিদার মধ্যে পড়ে না। তো এইটা দেখে আমার মনে হলো যে না, এই কাজগুলা আমাদের এলাকায় ঠিকভাবে প্রতিফলিত হবে কিনা আগামী দিনে। আমি সেই জন্য আপনাদের সাথে এসে প্রতিবার চেষ্টা করি যে এইটাকে নিয়ে মানুষকে উৎসাহিত করার জন্য, মানুষের কাছে এই পয়েন্টগুলো তুলে ধরার জন্য। আমি আশা করি বিএনপির অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ আছেন তারা এই 31 দফাকে ধারণ করবেন, এইটা মানুষের কাছে তুলে ধরবেন যে এটা মানুষের অধিকার। বিএনপি আগামীতে ক্ষমতা আসলে বিএনপি এই অধিকারগুলোকে বাস্তবায়িত করবে এবং সাধারণ মানুষ, আমাদের যারা জনপ্রতিনিধি হবে, সেটা আমি হতে পারি, অন্য কেউ হতে পারে, তাদের কাছে সেগুলা এই দাবিগুলো নিয়ে যাবে আগামীতে। আমরা যদি এলোমেলো ভাবে বলি আমার ওই রাস্তাটা, আমার ওইটা, এইটা, এইভাবে নয়, দলগত ভাবে প্রত্যেকে মিলে আগামী দিনে আমাদের যে নেতৃত্ব দিবেন তার কাছে সেটা তুলে ধরতে হবে। আপনারা 17 বছর সংগ্রাম করছেন। আসলে রাজনীতি মানেই একটা সংগ্রামী জীবন, এখানে ওই বিলাসিতার কোনো সুযোগ নেই। আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে যারা লোকাল পলিটিক্স করেন তারা হয়তো মনে করতে পারেন যারা উপরে আছে তাদেরও সংগ্রামী জীবন একটা, এটার দুইটা ডাইমেনশনটা ভিন্ন। বাট এই সংগ্রাম কিন্তু আসলে কখনোই শেষ হয় না। আজকে আপনি একটা সমাধান করবেন, কালকে দেখবেন আপনার কাছে নতুন একজন আর নতুন দাবি নিয়ে আসছে, আপনাকে আবার সেইটা নিয়ে কাজ করতে হবে। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই চলমান জীবনের প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের কিন্তু নজর রাখতে হবে মানুষের চাহিদাটা কি এবং সেটা আমাদের দল দিতে পারতেছে কিনা। যারা দিতে পারে নাই তারা কিন্তু বিতাড়িত হয়েছে। আপনি কিন্তু এটা মনে করবেন না যে আমরাই বিতাড়িত করে দিয়েছি। সাধারণ মানুষ এই তাদেরকে গ্রহণ করে নাই বলেই কিন্তু আমাদের দ্বারা সেটা সম্ভব হয়েছে। সেটা আমার মনে হয় আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আগামী দিনে আমরা যদি মানুষের পালস বুঝে কাজ করি, আমরাও মানুষের মধ্যে বেঁচে থাকতে পারবো অনেক দিন এবং সেটা ভালোভাবে। বেঁচে থাকার যেমন অনেকগুলো দিক আছে, অনেকে সমালোচনা নিয়ে বেঁচে থাকে, অনেকে সুনাম নিয়ে বেঁচে থাকে। আমরা যারা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী, আমরা সুনামের সাথে বেঁচে থাকতে চাই আগামী দিনে। আমাকে যদি দল মনোনীত করে আমি তো আপনাদের সাথে থাকবোই, সবসময় থাকবো, উন্নয়নে অবহেলায় সবসময় থাকবো। যদি আমাকে মনোনীত না করে, সেই ক্ষেত্রে যাকে মনোনীত করবে তার সাথে আমরা একই সাথে সংগ্রামে অংশগ্রহণ করবো। আমাদের সমস্ত মানুষের দাবিগুলো নিয়ে আমরা তার সাথে একত্রিত চলবে। আগামী দিনে আপনারা কিভাবে চলেছেন কিনা আমি জানি না। যদি এভাবে সবাই মিলে চলা হতো তাহলে এক ইউনিয়ন উন্নয়ন ভালো হয়েছে, আরেক ইউনিয়ন হয় না, আপনাদের রাস্তার এই অবস্থা, ওই জায়গাটার ভালো অবস্থা, এটা হইতো না। যদি সবাই একত্রিত হয়ে আপনারা কাজ করেন, সমস্ত ইউনিয়নের সভাপতিদের সাথে একটা সমন্বয় থাকে, তাহলে তো সব জায়গার কাজ তো একই হওয়ার কথা। আমার মনে হয় বিগত দিনে এই জিনিসটার মধ্যে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া হয়নি। আগামীতে যদি আপনারা সেটা কাজ করেন, আমি এটা টেকনিক বললাম, যেহেতু আমি খুব বেশি পলিটিক্যাল কথা বলি না, আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি আপনারা ঠিক মতো উল্লেখ করে চলতে পারেন, তাহলে আমার মনে হয় সহজেই আপনারা অন্য দেশের তাল মিলিয়ে চলতে পারেন। আর উন্নয়ন মানে কিন্তু অনেক কিছু পরিবর্তন করে ফেলা না। উন্নয়ন মানে হলো আপনার বাড়ির আঙ্গিনাটা আপনি পরিষ্কার করবেন, প্রত্যেকের বাড়ির আঙ্গিনা যদি পরিষ্কার হয়, আপনার গ্রাম দেখবেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসাবে সবার কাছে পরিলক্ষিত হবে। সেটা কিন্তু আপনার একার কাজ না, সেটা সবার কাজ। তা আমরা যদি নিজ নিজ দায়িত্বটা সবাই পালন করি, সমস্ত কিছু সুন্দর করা সম্ভব। আশা করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যে রাষ্ট্র মেরামতের যে অবকাঠামো উন্নয়নের জন্য যে দফাগুলো দিয়েছে, এগুলো আগামীতে তারা বাস্তবায়িত করবে। আগামীতে আমরা একটা সুন্দর
সুন্দর সমাজ ব্যবস্থা পাবো, আমরা নতুন ধারায় ফিরে যাব, আমরা আবার সেই যেটা বলা হচ্ছিল ভোটের জন্য অনেকে দিতে পারে নাই, এবার নিশ্চয়ই তারা যারা দিতে পারে নাই তারা নিশ্চয়ই অনেক কিছু চিন্তা করে রেখেছে তারা কি করবে। আমরা তাদের ভোটটাকে নিতে পারবো কিনা, আমরা কি সেটা তৈরি আছি কিনা, আমাদের সেই যথাযোগ্য মর্যাদা সম্পন্ন লোককে তাদের সামনে তুলে ধরতে পারবো কিনা, দল সেটা বিবেচনা করবে। সেটা আমি হতে পারি আগামীতে, যদি আপনাদের দোয়া করেন সেটা হয়তো সম্ভব হতে পারে আমার দ্বারা, যদি আমার দ্বারা সম্ভব না হয় হয়তো আমার থেকে কোনো যোগ্য ব্যক্তিকে দল বেছে নিতে পারে, আমরা তাকে নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ।